হ্যাঁ বলো, কি বলছোটা কি সরোজ? এখনো খুঁজে পাওনি? আচ্ছা, এইটুকু সময়ের মধ্যে ওরা কোথায় কোথায় যেতে পারে বলো তুমি আমাকে? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। তুবড়িকে আর অর্জুনকে যেভাবেই হোক ঘরে ফেরাতেই হবে। না সরোজ, এখনই পুলিশকে জানাবার কোনো দরকার নেই। এখন পুলিশকে জানানো যাবে না, সবাই জেনে গেলে মুখ দেখানো যাবে না তো। দেখো, আজকের দিনে তুবড়ি আর অর্জুন বাড়িতে নেই, এটা প্রেস জানলে কি হবে ভেবেছো কখনো? পুলিশ জানলে তো পুলিশ একা আসবে না, লেজের মতো প্রেসকেও নিয়ে আসবে সঙ্গে। ঠিক আছে, রাখো, তুমি খুঁজে দেখো প্লিজ। অঞ্জলি প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এখন আর এসব কথা ভেবে কোনো লাভ নেই। আমারও তাই মনে হয় বড় খোকা। মানে নাথবো যেভাবে ছুটে বেরিয়ে গেল, আবার সরোজ তো বললো যে ওদের নাকি এখনো খুঁজেই পায়নি। তবু মা, আর কিছুক্ষণ দেখি, তারপরে হ্যাঁ সিদ্ধান্ত নেব। দাদু ভাই, এটা কি অবস্থা? এটা কি অবস্থা আমার ছেলেটার? অর্জুন, অর্জুন, অর্জুন বাবা। বসো ভূত, চলো। অর্জুনের গালে সিঁদুরের দাগ। দিদি, দিদি তুমি একবার সরোজ বাবুকে ফোন করে দাও, বলো বাড়ি চলে আসতে। হ্যাঁ সরোজ, ওরা ফিরে এসেছে, তুমি ফিরে এসো। কি অবস্থা হয়েছে ভাইয়ার? শুধু ভাইয়ের অবস্থাটাই দেখছিস, তুবড়ির অবস্থাটা দেখছিস না? এই অবস্থায় ওকে নিয়ে আসা কি চারটিখানি কথা? কিন্তু আমি জানতাম ও পারবে। ও যখন গেছে তখন ওর স্বামীকেও ঠিক ফিরিয়ে আনতে পারবে। বেহুলা জমের হাত থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল, এও তো অনেকটা সেই রকমই। জমের ঘরে না গেলে কি আর ছেলের এই অবস্থা হয়? কাকাবাবু, আপনি কি সমস্ত বলছেন এসব? কেন ভুল বলেছি বুঝি? ছেলের অবস্থাটা দেখতে পাচ্ছ না? নেহাত তুবড়ি ছিল তাই ওকে ফিরিয়ে নিয়ে এসেছে, নাহলে কি হতো একবার ভাবতে পারছো? বৌমা, এবার বোধহয় তুমি বলতে পারো যে তুবড়ি তোমার যোগ্য বৌমা। কথাটা তো আমি কখনোই অস্বীকার করিনি কাকাবাবু। এই শিক্ষা হয়েছে ওর, এই বুদ্ধি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, অশান্তি হবে, তার জন্য মাঝরাতে গিয়ে ওকে ড্রিঙ্ক করতে হচ্ছে। কেন নিয়ে এলে ওকে ফিরিয়ে? যেখানে যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে থাকতে দিতে তুমি। ওনাকে তো ঘরে ফিরিয়ে আনতে হতোই দিদি ভাই। আজকের দিনে যদি ওনাকে আমি ঘরে ফিরিয়ে আনতে না পারতাম, তাহলে আমি ওনার কেমন স্ত্রী? আজ রাতে উনি ওনার নিজের ঘরেই থাকবেন। আমি কিন্তু পেরেছি মা আমার স্বামীকে ফিরিয়ে আনতে। তাই তো দেখছি। তো তুমি কি এই ক্রেডিটটা নেবার জন্যই
অশান্তি করে আমার ছেলেটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিলেন? অশান্তিটা করো কেন বলো তো? তাহলে তো আমাদের এত ঝামেলা পোহাতে হয় না, আমাদের এত টেনশন করতে হয় না। আচ্ছা, এই শহরের সমস্ত নাইট ক্লাব কি তোমার চেনা? না, নইলে গেলে আর নিয়ে চলে এলে কিভাবে? শুনেছিলাম তো তোমরা নাকি খুব গরিব, আর এই সমস্ত জায়গাও তো শুনেছি খুব এক্সপেন্সিভ। কিভাবে ম্যানেজ করতে সে খরচ? না মা, আমি কোনো নাইট ক্লাব চিনি না, কোনোদিন আমি যাইও না। তবে আজ আমি গিয়ে দেখলাম নাইট ক্লাব কিরকম হয়, ওই চিনে গেলাম আর কি। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি, আপনি আমার ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আপনার ছেলেকে যদি কেউ নরকেও লুকিয়ে রাখে না, আমি নরকের রাস্তাও চিনে ওনাকে এখানে ফিরিয়ে আনবো। জানিস তো নাদবো, দাদু ভাই অনেক ভাগ্য করে তোর মতো বউ পেয়েছে। ভাইয়া, 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 ওঠ ওঠ ওঠ, এবার চড় খাবি আমার কাছে একটা, ওঠ। আনতে এ নিয়ে বাড়ির অনেকেই চিন্তা করছিল, আমি কিন্তু করিনি। আমার বিশ্বাস ছিল তুমি যখন গেছো তখন অর্জুনকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। তবে একটা কথা আমি বুঝতে পারছি তুবড়ি, এই লড়াইটা তোমাকে এখন বেশ কিছুদিন লড়তে হবে। আশীর্বাদ করুন ছোট দাদু, এই লড়াই যেন আমি জিততে পারি। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, থাকবে। দেখো তুবড়ি, তোমাকে তো আমি বিয়েতে কিছু দিতে পারিনি। তুমি এই লড়াইটা লড়বার জন্য আমার কাছে কি উপহার চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। আমাকে ওই আশীর্বাদই করুন ছোট দাদু, যাতে উনি সব সত্যিটা দেখতে পারেন, জানতে পারেন। তারপর উনি যদি আমার মুখ দেখতেও না চান, আমার কোনো আক্ষেপ থাকবে না। এই দেখো, দেখেছো বৃষ্টিতে ভিজে সর্দি কাশি হয়েছে। সত্যি ভাইটা আমার হাতে পায়েই বড় হয়েছে, মাথায় বুদ্ধি একটুও হয়নি, কিচ্ছু সহ্য করতে পারে না। শোনো না তুবড়ি, ওর জামা কাপড়টা তো বদলে দিতে হবে। হ্যাঁ দিদি, আমি বদলে দিচ্ছি। আচ্ছা এই তুমিও তো ভিজে গেছো, তুমি চেঞ্জ করে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। ও দিদি কিছু না, আমার এসবে অভ্যেস আছে, আমি এত সহজে কাবু হয়ে পড়ি না। তুবড়ি আমি বলছি শোনো। দিদি দিদি শোনো, অনেক দেরি হয়ে যাচ্ছে, ওনার কিন্তু আরো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আমি বদলে দিচ্ছি এক্ষুনি। কি ভাইয়ার গা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? জ্বর তো আসবেই, শরীরের উপর এত অত্যাচার করলে জ্বর আসবে না? এই নাকি ফুলসজ্জার রাত। দেখ, যদি ডাক্তার ডাকতে হয় তো দেখ। ছোট দাদু, আমি দেখছি, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং যাও।
সত্যি এই অবস্থায় গিয়ে তুমি যদি আসতে, তাহলে যে কোথায় পড়ে থাকতো কে জানে। কি আর হতো, উনি আরো বেশি করে নেশা করতেন আর কি করতেন। আমি এটাই ভেবে অবাক হচ্ছি যে এত ভালো একটা মানুষের সাথে এরকম চক্রান্ত হচ্ছে। কিছু বললে? না না দিদি ভাই, কিছু না। সরব, আমি জামা কাপড়গুলো বদলে দিচ্ছি। গা বেশ গরম আছে এখনো। তুবড়ি, হ্যাঁ দিদি ভাই বলো। বলছি ঘরে জ্বরের ওষুধ আছে? এটা তো আমি ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে আছে, আমি নিয়ে আসছি, তুমি এখানে বসো। এ কি, জ্বর তো বেড়েই যাচ্ছে, জলপট্টি দিতে হবে। আচ্ছা, অর্জুনের এই অবস্থা হলো কি করে? আন্টি ও ড্রিঙ্ক করেছে বলেই এরকম অসুস্থ বোধ করছে। তার মানে তুমি ওকে আটকে রাখতে পারোনি, নেশা ওকে আটকে রেখেছিল, তাই তো? তোমাকে আমি বলেছিলাম কিন্তু নিশা, যে অর্জুনকে নিয়ে তুমি যদি খেলো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আন্টি বিশ্বাস করো, আমি ওকে অনেক বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। ও তো বারবার বলছিল যে আমার মাকে অপমান করেছে, আমি সেটা মেনে নিতে পারছি না, আমাকে ভুলতে দাও নিশা। বিশ্বাস করো, ও শুধু তোমার কথাই ভাবছিল, ও তুবড়ির কথা একবারও ভাবেনি। ও তুবড়ির কথা একবারও ভাবেনি, ও তোমার কথাই ভাবছিল। ব্যাস, সেটাই তো ভাবার কথা ছিল। আমি তো তোমাকে বলেছিলাম অর্জুনকে দিয়ে সেটাই ভাবাতে, পারোনি, তুমি হেরে গেছো। আন্টি আমি কিন্তু এত সহজে। চুপ, একেবারে চুপ। আমি বুঝে গেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে তোমার যোগ্যতায় অর্জুনকে তুমি কিছুতেই তুবড়ির হাত থেকে বাঁচাতে পারবে না। আর তাই এই বাড়িতে তোমার আর থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না।
না 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 বৌদি, তুমি নিশাকে এখনো ভালো করে চেনোনি। ও তো আসলে আমি এত সহজে কোনোদিনও না হারতে শিখিনি। তুমি যা চাইছো তাই পাবে, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ আছে। তুমি আমায় কটা দিন সময় দাও, কিন্তু আমি কি করে কাজ করছি সেটা তুমি আমায় জিজ্ঞেস করতে পারবে না। মানে অর্জুনের ওর কিছু হবে না, অর্জুনের কোনো ক্ষতি হবে না, এই কথাটা আমি তোমাকে দিলাম। কিন্তু তুমি আমাকে আমার মতো করে প্ল্যান করতে দেবে এবার থেকে। আর নাইট ক্লাবের কথাটা লিক হয়েছে বলেই কিন্তু আমি হেরে গেলাম। এবার থেকে আমি যা যা করব সেটা আমি কাউকে জানতে দেব না যে আমি কি করছি। আর এবার তুবড়ি দেখবে আমি কি করতে পারি। মামি, তুবড়ি আর অর্জুন কোথায়? ওদের ঘরেই আছে। তুমি কোথায় যাচ্ছ? বলো না, কিছু জিজ্ঞাসা করা যাবে না? ঠিক আছে, জিজ্ঞেস করবো না, কিন্তু নজরও রাখবো না। কি ব্যাপার, কেউ ঘুমোনি বুঝি? খুব নাকানি চোবানি খাওয়াচ্ছে না ওই তুবড়ি? সে তো খাওয়াবেই, ও তো দেশে তুবড়ি নয়, একেবারে উড়ন তুবড়ি। এই কথা কেন বলছেন কাকাবাবু? আচ্ছা বৌমা, নিশা না হয় আমাকে চেনে না, কিন্তু তুমি তো চেনো, দেখছি তো সব বুঝছো। চুলে তো এমনি এমনি পাক ধরেনি। ছোটবেলা থেকে অর্জুন কি খাবে কি পরবে এই সমস্ত ব্যাপারে ওর মতামতকে কোনো গুরুত্ব না দিয়ে তুমি নিজেই সব ঠিক করে দিয়েছো। তা আজ কি হলো? তুমি থাকতে অর্জুন ওর ফুলসজ্জার রাতে নিজের বউকে ছেড়ে কি করে বেরিয়ে গেল বৌমা? তুমি তো ঘরে ঘুমোচ্ছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি এইমাত্র শুনলাম। আচ্ছা, তোমার ঘরের ছাদে কি ফুটো আছে নাকি? তোমার জামা কাপড় সব তো ভিজে গেছে দেখছি। না দেখো, অন্যের পোশাক নিয়ে কথা বলার মতো প্রবৃত্তি আমার নেই, তবে একটা কৌতূহল তো থাকে। আচ্ছা, তুমি কি মানে এই ধরনের পোশাক পরেই রাত্রে ঘুমোতে যাও? না, আমি কি করব? আমি দেখলাম অর্জুনকে কষ্ট পেতে, তো তাই। আপন পর বুঝতে শেখো। অর্জুন অন্য কারো স্বামী, অন্য কারো ছেলে। তোমার কে? পরের বাড়িতে বসে তাদের আর কত উপকার তুমি করবে মা? কিন্তু আমি তো। কাকাবাবু, নিশা আমাদের গেস্ট। তাই নাকি? ও তুমি সেটা জানো? যাক, জেনে বড় খুশি হলাম। কাকাবাবুর কাছে আমি কি ধরা পড়ে গেলাম? ছাড়ুন। কি করছেন? ছাড়ুন, আপনার জ্বরটা বাড়ছে, জল পড়তে দিতে হবে। কি ছেলে মানুষই হচ্ছে এগুলো অর্জুন। তুবড়ি, এ নাও। দিদিভাই, তুমি ওষুধটা বার করো, আমি জলটা নিয়ে আসছি।
ভাইয়া একটু হাঁকার, এই যে একটুখানি হাঁকার, খেয়ে নে ওষুধটা খেয়ে নে। আচ্ছা দিদিভাই, তুমি এক কাজ করো, একটা বাটিতে একটু জল আর কাপড় নিয়ে আসো। ওনার জ্বরটা না খুব বাড়ছে, জল ভর্তি আর সারা গায়ে স্পঞ্জ করতে হবে, না হলে জ্বরটা নামবে না। আমি আনছি তুবড়ি। তুবড়ি এ নাও। বলছি কাউকে কি খবর দেব? থাক দিদিভাই, কাউকে খবর দিয়ে ব্যস্ত করতে হবে না।